নৈসর্গিক সৌন্দর্যের নীলাভূমি আমাদের এই প্রিয় বাংলাদেশ। কোথাও সমতল ভূমি, কোথাও পাহাড়, কোথাও বা দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, কোথাও বা নদী। এরই মাঝে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন। আর এমনই একটি অঞ্চল হলো বাংলাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত সীমান্তবর্তী অঞ্চল কুমিল্লা। কি নেই এই জেলাতে? গোমতী ও তিতাস নদীর বাহুগেরা এই কুমিল্লাতে রয়েছে ইতিহাস ঐতিহ্যের প্রাচীন প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন, যার মধ্যে অন্যতম হল শালবন বিহার, ময়নামতি জাদুঘর, আদিনা মুরা, রূপবান মুরা, ময়নামতি ওয়াস সিমেট্রি, রূপসাগর, নবশালবন বিহার, চণ্ডীমুরা এবং বাংলাদেশে বর্তমান পর্যটকদের মূল আকর্ষণ কুমিল্লার একমাত্র অ্যামিউজমেন্ট পার্ক ম্যাজিক প্যারাডাইস। খাদি কাপড় আর রসমালাইয়ের স্বাদ নেওয়ার জন্য একদিনের ট্যুরে ঢাকা থেকে ঘুরে আসতে পারেন এই কুমিল্লায়। ভিউয়ার্স, আমার এই একদিনের ভ্রমণ গল্পে আপনাদের জানাবো কিভাবে আপনারা একদিনের ট্যুরে কুমিল্লা যাবেন। ওখানে দর্শনীয় স্থানসমূহ যেমন ধর্মসাগর, রূপসাগর, ময়নামতি ওয়াস সিমেট্রি, ময়নামতি জাদুঘর, নবশালবন বিহার সহ অন্যান্য স্থানসমূহ কিভাবে ঘুরবেন, কুমিল্লার বিখ্যাত অরিজিনাল রসমলাইয়ের স্বাদ কোথায় পাবেন, সম্পূর্ণ ট্যুরে কত টাকা খরচ পড়বে এবং কিভাবে যাওয়া আসা করবেন তার বিস্তারিত ধারণা আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ঢাকা থেকে একদিনের ট্যুরে কুমিল্লা ভ্রমণ সম্পর্কে আপনাদের মনে আর কোনো প্রশ্নই থাকবে না। তো ভিউয়ার্স, শুরু করা যাক আমার ভ্রমণ গল্প কুমিল্লা। ভিউয়ার্স, আমাদের ভ্রমণ জার্নি শুরু হয় ঢাকা থেকে, আর ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 96 কিলোমিটার। আর এই 96 কিলোমিটার পথ যেতে আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। তো আপনারা যারা ঢাকা থেকে একদিনের ট্যুরে কুমিল্লায় যাবেন এবং কুমিল্লার দর্শনীয় স্থানগুলো ঘুরে ফিরে আবার ঢাকায় ব্যাক করবেন, তারা অনায়াসে আরামবাগ, মতিঝিল কিংবা সায়দাবাদ থেকে এসি এবং নন এসি বাসে করে আসতে পারেন। এসি এবং নন এসির ভাড়া যথাক্রমে 250 থেকে শুরু করে 350 টাকা পড়বে। তো আপনারা বাসে করে এসে সর্বপ্রথম ক্যান্টনমেন্ট নেমে যাবেন। আর ক্যান্টনমেন্ট কেন নামবেন এ সম্পর্কে আমি আপনাদের ভিডিও শেষে বলবো। তো আপনারা ক্যান্টনমেন্ট নেমে সর্বপ্রথম ক্যান্টনমেন্টে অবস্থিত ময়নামতি ওয়াস সিমেট্রিতে ঘুরতে পারেন। ময়নামতি ওয়াস সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 737 জন সৈন্য চিরনিদ্রায় শায়িত আছেন, যার মধ্যে যুদ্ধে নিহত সৈন্য ছাড়াও 24 জন জাপানি যুদ্ধবন্দী এবং একজন বেসামরিক ব্যক্তি রয়েছে। তো ভিউয়ার্স, কিছুক্ষণ সময় আপনারা ময়নামতিতে কাটিয়ে তারপর চলে আসতে পারেন একেবারে সন্নিকটে রূপসাগরে। রূপসাগর ক্যান্টনমেন্ট এরিয়াতে অবস্থিত এবং বর্তমান সময়ে দর্শনার্থীদের জন্য একটি অন্যতম স্থান ঘোরাঘুরির জন্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্ট নাজিরা বাজার এলাকায় অবস্থিত এই স্থানটি। এর অপরূপ সৌন্দর্য, দৃষ্টিনন্দন পরিবেশ এবং নিরাপদ পরিবেশের কারণে সব বয়সী মানুষের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছে। বিশাল দিঘি, ফুলের বাগান, সুপরিকল্পিত বেঞ্চ এবং জাহাজের আদলে তৈরি রেস্টুরেন্ট সব মিলিয়ে রূপসাগর এক বিরল পর্যটন গন্তব্যস্থান। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই স্থানে পর্যটকরা নিরাপদে উপভোগ করতে পারেন প্রাকৃতিক রূপ, বিশ্রামের স্থান এবং বিভিন্ন আধুনিক সুবিধা। রূপসাগরের সৌন্দর্য এবং উন্নয়ন প্রকল্পের পরে এটি এখন কুমিল্লার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত। কুমিল্লার রূপসাগর একটি শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে। এটি কুমিল্লা সেনানিবাসে অবস্থিত এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত, যা এই জায়গাটিকে একটি নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। রূপসাগরে বিশাল দিঘি, ছোট টিলার উপরে বসার বেঞ্চ, নানা রকম ফুলের বাগান এবং পাখির কিচিরমিচির শব্দে সব মিলিয়ে এই জায়গাটি এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। রূপসাগর উন্নয়ন প্রকল্পটি 2014 সালে শুরু হয়। মনোরম এবং প্রাকৃতিক নৈসর্গিক হিসাবে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন। তো ভিউয়ার্স, রূপসাগরে আমরা কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের তৃতীয় গন্তব্যস্থান শালবন বিহার। শালবন বৌদ্ধবিহারটি কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত। বিশাল আকৃতির এই বৌদ্ধবিহারটি আপনি অনায়াসে ফ্যামিলি নিয়ে একটা দিন কাটাতে পারেন। ইতিহাস ঘেঁটে জানা যায় কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত শালবন বিহারটি প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। তৎকালীন সময়ে এই অঞ্চলে শাল ও গজারি বন ছিল বলে বিহারটি শালবন বিহার নামে পরিচিতি লাভ করে। শালবন বিহারটি অনেকটা পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো, তবে আকারের দিক থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে কিছুটা ছোট। কোটবাড়ি এলাকায় 1875 সালে রাস্তা তৈরির সময় একটি ইমারতের ধ্বংসাবশেষ সকলে প্রত্যক্ষ করেন। তখন এটিকে প্রাচীন দুর্গের অংশ হিসাবে ধারণা করা হয়েছিল। শালবন বিহারটি দেখতে অনেকটা আয়তাকার। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 167.7 মিটার।
চতুর্দিকে বিহারের দেওয়ালের প্রায় 5 মিটার পুরু এবং বিহারের কক্ষগুলো চারপাশ বেষ্টিত দেওয়ালের সাথে দেখা যায়। উত্তর ব্লকের মাঝামাঝি স্থানে অবস্থিত। বিহারের সর্বমোট কক্ষের সংখ্যা 155টি। আর হ্যাঁ ভিউয়ার্স, শালবন বিহারে প্রবেশ করতে হলে আপনাকে 30 টাকা প্রদান করতে হবে। আর সার্কভুক্ত দেশের জন্য শালবন বিহারে প্রবেশ মূল্য 200 টাকা এবং বিদেশিদের জন্য 400 টাকা। তো ভিউয়ার্স, শালবন বিহারে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের চতুর্থ ট্যুরিস্ট স্পটে। আর এখন আমরা যে স্পটটিতে আসতেছি এটা হলো নব শালবন বিহার নামে পরিচিত। আসলে মূলত স্থাপনাটি থাইল্যান্ড সরকারের অনুদানে নির্মিত, অনেকটা থাইল্যান্ডের বুদ্ধমূর্তির আকারে নির্মিত করা হয়। তো এখানে প্রবেশ মূল্য দেশি পর্যটকদের জন্য 20 টাকা আর বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা। তো আপনারা 20 টাকা টিকিট কেটে এটার ভিতরে প্রবেশ করতে পারেন। তো ভিউয়ার্স, যেহেতু আমাদের এটা একদিনের ট্যুর, তাই এখানে কিছুক্ষণ অবস্থান করে অবশেষে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের আরেকটি গন্তব্যস্থান ম্যাজিক প্যারাডাইস। বর্তমান সময়ে পর্যটকদের মূল আকর্ষণ হলো এই ম্যাজিক প্যারাডাইস। ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত। ওয়াটার পার্ক, বৃষ্টিরোধী রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পট সহ এই পার্কটি কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় অ্যামিউজমেন্ট পার্ক। বিদেশি কার্টুন ডিজনিকের আদলে তৈরি প্যারাডাইস পার্কের গেটটি বেশ আকর্ষণীয়। মনোরম পরিবেশে এই পার্কটি ছোট বড় সবার জন্যই উন্মুক্ত। ভিউয়ার্স, আপনারা যারা ঢাকা থেকে একদিনের ট্যুরে কুমিল্লা ভ্রমণ করবেন, আপনাদের ট্যুরের তালিকায় এই ম্যাজিক প্যারাডাইস অবশ্যই থাকা লাগবেই। কারণ এর ভিতরে রয়েছে, একদিকে রয়েছে যেমন ওয়াটার পার্ক, যেখানে আপনি আপনার মন মতো করে সুইমিং, জাম্পিং বা ওয়াটার অ্যাক্টিভিটিগুলো অনায়াসে করতে পারবেন। আর অন্য প্রান্তে রয়েছে ডাইনোসর পার্ক। ডাইনোসর পার্কে প্রথম প্রবেশে আপনার মনে হবে যেন জীবন্ত ডাইনোসরগুলো আপনার চোখের সামনে ধরা দিচ্ছে। মূলত এই ম্যাজিক প্যারাডাইস পার্কটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ওয়াটার পার্ক আর একটা হলো ডাইনোসর পার্ক। তো ডাইনোসর পার্কটি দ্য লস্ট ওয়ার্ল্ড নামে পরিচিত। ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল 9:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। ম্যাজিক প্যারাডাইস পার্ক এর এন্ট্রি টিকিট জনপ্রতি 300 টাকা। ওয়াটার পার্কে প্রবেশ ফি 350 টাকা। বিভিন্ন রাইডের টিকিট 50 থেকে 100 টাকা পর্যন্ত হয়ে থাকে। একসাথে কয়েকটি রাইড মিলিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্যাকেজও নিতে পারেন। আপনি চাইলে আলাদা আলাদাভাবেও প্রত্যেকটি রাইডের প্যাকেজ ক্রয় করতে পারেন। তো ভিউয়ার্স, যেহেতু আমাদের একদিনের ট্যুর, তাই ম্যাজিক প্যারাডাইসে আমরা কিছুক্ষণ সময় কাটি এবং ওইখান থেকে দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিই কুমিল্লা শহরে চলে যাওয়ার জন্য। আর কুমিল্লা শহরে গিয়ে যেই স্থানটি আপনার অনায়াসে মুগ্ধ করবে তা হলো কুমিল্লা ধর্মসাগর পার। শুরুতে আপনাদের আমি বলেছিলাম কেন আপনারা ক্যান্টনমেন্ট থেকে আপনাদের কুমিল্লার একদিনের ট্যুরটি শুরু করবেন। কারণ ক্যান্টনমেন্টের পাশেই রয়েছে ময়নামতি ওয়ার সিমেট্রি, তারপরে পাশেই রয়েছে আপনার রূপসাগরের পরে আপনি চলে যেতে পারেন কোটবাড়ি গিয়ে 3-4টি দর্শনীয় স্থান ঘুরে আপনি চলে আসতে পারেন অনায়াসে বিকেলবেলায় কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ধর্মসাগর পারে। ইতিহাস থেকে জানা যায় ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা মহানগরীর একটি ঐতিহ্যবাহী মানবসৃষ্ট জলাশয়। জলধারাটি 1458 সালে ত্রিপুরা রাজ্যের রাজা ধর্মমাণিক্য এর খনন কাজ শুরু করেছিলেন। ধর্মসাগরটির মূল আয়তন 23.18 একর। কবি নজরুলের স্মৃতি বিজড়িত এই ধর্মসাগরটি অনায়াসে আপনার একটি বিকালিক বিনোদন কেন্দ্রে রূপ নেবে। তো ভিউয়ার্স, আপনারা যারা একদিনের কুমিল্লা ট্যুরে আসবেন, কুমিল্লা ট্যুর করে আপনারা কিভাবে চলে যাবেন তার সম্পর্কে একটি ধারণা দিচ্ছি। আপনারা একদিনের ট্যুরে কুমিল্লা এসে কুমিল্লা থেকে যখন ফিরবেন তখন আপনার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড অথবা শাসনকাছা বাস স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল
এসি বাসগুলোও পেয়ে যাবেন। তাছাড়া আপনারা মহানগর গোধূলিতে করেও সন্ধ্যাকালীন রওনা দিতে পারেন। আর হ্যাঁ, কুমিল্লা আসবেন, রসমলাইয়ের স্বাদ নেবেন না তা কি হয়? অরিজিনাল কুমিল্লা রসমলাই স্বাদ নিতে হলে আপনাকে চলে আসতে হবে মনোহরপুরের তাদের একমাত্র শোরুমে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন করুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।